আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শর্টস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার ইলিশ পোলাও, একদম সহজ এবং ঘরোয়া মশলায় আজকের এই ইলিশ পোলাওটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে যায়, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইলিশ পোলাও তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন সোনালি কালার হয়ে আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা রসুন বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ করে দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। মশলাগুলো কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এখন মশলাগুলো কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশাবো উল্টে পাল্টে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। সামান্য একটু পানি দিব যাতে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা উঠে একবার নেড়ে দিব। ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয়, খুব সাবধান আলতো হাতে নাড়তে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট এটাকে রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার এটা হয়ে গেছে, মাছগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। 4 থেকে 5 মিনিট চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল ব্যবহার করেছি তাই আমি পানি ব্যবহার করব 4 কাপ। এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পানি টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। যখন পানিটা টেনে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লোতে দিয়ে এটা দমে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরেকবার এটা নেড়ে দিব। এখন একে একে যে ইলিশ মাছগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ঘি, আবারও 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেবো 10 মিনিট।